তোমার কি ডু অ্যাজ ডাইরেক্টেড প্রশ্ন দেখে ভয় লাগে? যদি আমি বলি এই ভিডিও দেখার পর তুমি খুব সহজেই ডু অ্যাজ ডাইরেক্টেড সমাধান করতে পারবে এবং পরীক্ষায় বেশি নম্বর পাবে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি শেয়ার করব সহজ ট্রিক্স ও পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাগতম ইংম্যাট একাডেমিতে। আজ আমরা শিখব ক্লাস 6 ইংলিশ গ্রামার ডু অ্যাজ ডাইরেক্টেড, একদম সহজভাবে উদাহরণ সহ। তাহলে খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। WBBAC ক্লাস 6 ইংলিশ গ্রামার। চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন্টু কোশ্চেন্স। নাম্বার 1, দিস ইজ এ ক্যাট। এটি হয় একটি বিড়াল, এটি স্টেটমেন্ট, ঠিক আছে, মানে বিবৃতিমূলক বাক্য। এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। আমি উত্তর করে দিয়েছি, দেখো। ইজ দিস এ ক্যাট, এই যে ইজ দিস এ ক্যাট, এই যে দিস ইজ এ ক্যাট মানে এই যে ইজ হেল্পিং ভার্ব, এই হেল্পিং ভার্বটা কি হলো, বাক্যের প্রথমে না হলো, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ। তাহলে দিস ইজ এ ক্যাট, তাহলে হয়ে গেল কি ইজটা সামনে চলে এলো, তারপরে বাকি অংশ সাবজেক্ট, দিস ক্যাট, দিস এ ক্যাট, ইজ দিস এ ক্যাট, ঠিক আছে। আচ্ছা, পরেরটা হলো দেখো, দে আর হ্যাপি, তাহারা হয় সুখী। তাহলে এর উত্তরটা দেখো এরকম ভাবে, আর এই যে হেল্পিং ভার্ব আর, এই আরটা কোথায় গেল, এই আরটাকে সামনে নিয়ে গেলাম। তাহলে আর দে হ্যাপি, উত্তর হলো কি আর দে হ্যাপি। আচ্ছা, পরের প্রশ্নটা, রতন হ্যাজ এ বুক, রতনের একটি বই আছে। তাহলে এখানে এই হ্যাজটা সামনে বসবে, বসে বাক্যের অপরিবর্তিত ভাবে সাবজেক্ট সহ বাকিটা বসে যাবে। তাহলে হ্যাজ রতন এ বুক, এটা এখানে করে দিচ্ছি, হ্যাজ রতন এ বুক, মানে রতন হ্যাজ, সেই হ্যাজটা আগে বসে, তাহলে হ্যাজ রতন এ বুক। আচ্ছা, পরেরটা আছে উই আর পুওর, আমরা গরিব। এখানেও দেখো এই যে আর, এটা সামনে বসে গেল, তাহলে আর উই পুওর, তাহলে এখানে হলো কি, এই দেখো আর উই পুওর, অ্যান্সারটা করে দিয়েছি আর উই পুওর। আচ্ছা, তারপর হচ্ছে 5, এটা হচ্ছে দ্য বয়েজ আর হেলদি, ছেলেগুলি হয় স্বাস্থ্যবান। এখানে দেখো এই যে আর, এই আরটাকে সামনে বসালাম, তারপরে আর দ্য বয়েজ হেলদি, তাহলে সেটাই হয়েছে উত্তর, দেখো আর দ্য বয়েজ হেলদি। আচ্ছা, তারপরে এইবারে একটু অন্য ধরনের, নাম্বার 6-এ হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এই দেখো এই যে রাইটস আছে না, এটার সাথে এস যোগ হচ্ছে, মানে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সাথে এস যোগ হয়েছে। আবার বলছি দেখ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যোগ হয়েছে। এসব ক্ষেত্রে এস বা ইয়েস থাকলে কি হবে, ডু বা ডাজকে সামনে বসিয়ে তারপরে সাবজেক্ট বসে বাকিটা বসবে। তাহলে এইখানে রাইটস আছে বলে এইখানে হি, তাহলে ডাজ হি, এবারে মূল ভার বসে যাবে, রাইটস আর হবে না, যেহেতু ডাজটা এখানে বসে যায়। ডাজ হি রাইট এ লেটার, সেটাই করা হয়েছে, দেখো ডাজ হি রাইট এ লেটার, হি রাইটসের জায়গায় কি হলো, হি রাইটসটা হয়ে গেলো ডাজ হি, আর মূল ভার্বটা রাইটস আর থাকবে না, হয়ে যাবে রাইট। আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বার 7-এ দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে দেখো এটা যেমন সিঙ্গুলার সাবজেক্ট ছিল, এখানে আবার সাবজেক্টটা প্লুরাল, দ্য বার্ডস। তাহলে এসব ক্ষেত্রে কি হবে, ডু বসবে। সিঙ্গুলার সাবজেক্ট হলে ডাস বসবে, ডাসটা সামনে বসে, আর এখানে প্লুরাল সাবজেক্ট বলে ডুটা বসবে সামনে। তাহলে হবে কি না, ডু দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, সেটাই করা হয়েছে, দেখো দেখো ডু দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আচ্ছা, সবসময় মনে রাখবে এই বাক্যগুলো, প্রশ্নবোধক বাক্যগুলো বলতে ভুলে গেছি, সর্বদা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে স্টেটমেন্টের ক্ষেত্রে ফুল স্টপ থাকে, আর কোশ্চেনের ক্ষেত্রে সেটা কি হবে, পরিবর্তিত হয়ে, যখন কোশ্চেনে পরিবর্তিত হবে তখন বাক্যের শেষে আবার বলছি কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন থাকে। আচ্ছা, এরপরে দেখো, রূপা ইজ স্লিপিং নাও, রূপা এখন ঘুমোচ্ছে। এইখানে দেখো এই যে এটা অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মেন ভার্ব, আইএনজি যুক্ত মেন ভার্ব, আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর এটা হচ্ছে মেন ভার্ব। এক্ষেত্রে কি হবে,
এই অক্সিলারি ভার্বটা সামনে বসে বাকিটা অপরিবর্তিত থাকবে। তাহলে ইজ রূপা স্লিপিং নাও, উত্তর হবে ইজ রূপা স্লিপিং নাও। এ দেখো ইজ রূপা স্লিপিং নাও, এই অক্সিলারি ভার্ব ইজটা সামনে বসে গেল, বাকিটা অপরিবর্তিত, ইজ রূপা স্লিপিং নাও। আচ্ছা, এইবারে সি এট এ ম্যাঙ্গো, এটা আবার দেখো, এটা করেছি এট, ইট এট ইটন মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিডটাকে সামনে বসাবো, ডিড সি ইট, তখন আর এট হবে না, ইট এ ম্যাঙ্গো, তাহলে ডিড সি ইট এ ম্যাঙ্গো। দেখো করা হয়েছে ডিড সি ইট এ ম্যাঙ্গো, শেষে প্রশ্নবোধক চিহ্ন, ডিড সি ইট এ ম্যাঙ্গো, শেষে প্রশ্নবোধক চিহ্ন। সর্বশেষটা হচ্ছে হিজ ব্রাদার সেলস ম্যাঙ্গো, হিজ ব্রাদার এটা আবার সিঙ্গুলার সাবজেক্ট, তার ভাই বিক্রি করে কি আম, আম বিক্রি করে। হিজ ব্রাদার সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য এস আছে, সেলস তার মানে ডাজ হবে, তাহলে ডাজ হিজ ব্রাদার সেল ম্যাঙ্গোজ, উত্তর হলো ডাজ হিজ ব্রাদার সেল ম্যাঙ্গোজ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এই পর্যন্তই, গুড বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।